السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد. সম্মানিত মহতি কনফারেন্সের সভাপতি, ওলামা একরাম, উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমার যে বিষয় দেওয়া হয়েছে মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্য ব্যাপক আলোচনা, 10টা মিনিটে কি আর বলবো, সংক্ষিপ্ত আকারে যতটুকু বলতে পারি আল্লাহ যতটুকু তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তে মুমিন ইমান থেকেই মুমিন, ইসলাম থেকেই মুসলিম, তাকওয়া থেকে মুত্তাকিন হওয়া যায়। অন্যভাবে আজান থেকেই মুয়াজ্জিন, একটা শব্দ থেকে আরেকটা শব্দ বানানো হয়। তা আমরা মুমিন, মুমিন শব্দের অর্থ, শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা। অন্তরে বিশ্বাসের নাম হলো ঈমান। আর পারিভাষিক অর্থ হলো মৌখিক উচ্চারণ, যেরকমভাবে আমরা কালেমা পড়ে মুমিন হয় একজন অমুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এর বাস্তবায়ন, একই ঈমান বলা হয়। এর সাথে আরেকটু সংযোজন করা যায় যে সৎ আমলের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে ঈমান বাড়ে এবং অপকর্মের এবং খারাপ কাজের মাধ্যমে ঈমান কমে যায়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুসলমানদের মধ্যে অনেক ফেরকা আছে, তারা বলে যে ঈমান বাড়েও না কমেও না, ঈমান একই জিনিস। যা হোক, ওদিকে আমি যাচ্ছি না, ওরা ব্যাপক আলোচনা। তে মুমিনদের সিফত, মুমিনের গুণাগুণ, মুমিনদের কি গুণ থাকা উচিত, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন সূরাতে বিভিন্নভাবে আলোচনা করেছেন। তার সারসংক্ষেপ কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর হলো, মুমিনদের প্রথম সিফত হলো যখন আল্লাহর নাম নেওয়া হয় তার সামনে, তখন তার অন্তর কেঁপে ওঠে, তার অন্তর কেঁপে ওঠে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন সে কি করে, মনোযোগ দিয়ে শুনে এবং সে আল্লাহ মুখী হয়ে যায়। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সালাত প্রতিষ্ঠা করে, যেভাবে সালাত আদায় করতে বলা হয়েছে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক তাকে প্রদান করেছেন, অল্প সাধ্য হোক আর বেশি হোক, তার মধ্যে থেকে সে চেষ্টা করে আল্লাহর পথে ব্যয় করার জন্য। যেরকমভাবে সূরা আনফালের একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে লাস্টে বলছেন এরাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। এই আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, যখন মুমিনদের নিকট যখন আল্লাহ রব্বুল আলামিনের নাম নেওয়া হয়, আল্লাহর নাম যখন স্মরণ করা হয়, তাদের অন্তর কেঁপে ওঠে যে মহান রব্বুল আলামিন সর্বোচ্চ,
তার নাম যখন নাম নেওয়া হয় তার অন্তর কেঁপে থেকে আল্লাহ মুখী হয়ে যায়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ঈমান বাড়ে এবং কমে। আল্লাহ রাব্বুল আলামিন কে স্মরণ করলে তাদের অন্তর কেঁপে ওঠে, আর আল্লাহর নামেই তাদের অন্তর প্রশান্তি হয়। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ঈমানদার তো তারাই, তাদের অন্তর প্রশান্তি লাভ করে যখন আল্লাহর জিকির তারা করে, অর্থাৎ আল্লাহর জিকিরেই তারা কি হয়, প্রশান্তি লাভ করে। তারপরে আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো আল্লাহর জিকিরে মুমিনের দেহ, মুমিনের হৃদয়টা কি হয়ে যায়, প্রশান্তি লাভ করে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানান মা'a ঈমানিহিম। মহান রব্বুল আলামিন প্রশান্তি নাযিল করেন মুমিনদের অন্তরে, যাতে করে তাদের ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তার ঈমান বৃদ্ধি যে পায় এর দলিল আমরা পেয়ে গেলাম। কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের অন্তর কেঁপে ওঠে, যেরকম ভাবে অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। যখন মুমিন তারাই যাদের সামনে যখন কোরআনের আয়াত করা হয় তখন তারা বধির অন্ধের মতো আচরণ তারা করে না। কোরআন তারা বোঝার চেষ্টা করে, কোরআন তেলাওয়াত করা হচ্ছে, আর আমরা কি করি, কোরআন হাদিসের আলোচনা হলে হই হুল্লা গল্পে আমরা মেতে উঠি। এটা কিন্তু মুমিনের বৈশিষ্ট্য নয়। 3 নম্বর এই আয়াতের মধ্যে যে বৈশিষ্ট্য কথা হয় যে সালাত, যে সালাতের ব্যাপারে আলোচনা শুনবেন হয়তো বিশেষ একটি আলোচনায়, যে ব্যাপারে যারা সালাত সঠিকভাবে আদায় করে তাদের গুণাগুণ হলো মুমিনদের গুণাগুণ, যারা সঠিকভাবে সালাত আদায় করে। যেরকম সালাতে যারা বিনয়ী হয়, সালাত যারা সংরক্ষণ করে, তাদের ব্যাপারে সূরা মুমিনুন আলাদা একটি বৈশিষ্ট্য আলোচনা করেছেন আল্লাহ। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম ওই সমস্ত মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, নম্র, ভদ্র, এদিক ওদিক তাকাতাকি করে না, তারা সুন্দরভাবে ধীরস্থিরভাবে ইতমিনানের সাথে তারা সালাত আদায় করে। এই সূরার অন্য আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিস-সালাতি হাফিজুন, তারা সালাতের সংরক্ষণ করে, হেফাজত করে, অর্থাৎ টাইম বাই টাইম মতো সে নামাজ পড়ে, তো অবহেলা করে না। কাজ যতই থাকুক না কেন, যেখানেই যাক না কেন, সে সালাতের দিকে সজাগ দৃষ্টি রাখে। এই সমস্ত মুমিনরাই হলো সফল কাম। আল্লাহ রাসূলের একটি হাদিসে বলছেন সালাত কিভাবে পড়বে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি এভাবে কেউ নামাজ পড়ে তাহলে সে সাকসেস মুমিন, সেই সফল কাম। আল্লাহ রাসূল বলছেন তুমি নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, এমন ভাবে মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখতেছো। যদি এটা মনে হয় যে, তাহলে এটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে, দুটার একটার থেকে খালি নয়। কাজ এভাবে যদি কেউ নামাজ প্রতিষ্ঠা করে তো অবশ্যই তার সালাত সঠিক হবে। 4 নম্বর এই আয়াতের মধ্যে বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম যে যারা মুমিনের সিফত হলো তারা দান সদকা করে, আল্লাহ যতটুকু রিজিক তাকে দিয়েছেন তার থেকে কম হোক আর বেশি হোক, সে দান করার অভ্যাস তার রয়েছে। যেরকম ভাবে আল্লাহ অন্য আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা সচ্ছলতা এবং অসচ্ছলতায় অবস্থায় দান করে, খরচ করে, খরচের অভ্যাস তাদের রয়েছে। আর যদি যাকাত হয়, যাকাতও আদায়ে তারা সক্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন সূরা মুমিনুনের, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন,
তারা জাকাত আদায় সক্রিয়, কতটুকু মালে তার জাকাত কিভাবে ফরজ হয়েছে এভাবেই সে আদায় করে সঠিকভাবে। আর লাস্ট একটি বৈশিষ্ট্য হলো তারা অশ্লীলতা, গান বাজনা ইত্যাদি দেখলে তারা পাশ কেটিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করে, যেটা আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা অশ্লীলতা, ব্যাহপনা, নির্লজ্জ কাজ দেখলে তারা নিজেদেরকে পাশ কেটে যাওয়ার চেষ্টা করে। তারা কানে হাত দিয়ে, অন্য হাদিসে এসেছে হাত দিয়ে তারা চলার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বৈশিষ্ট্যের কথা আলোচনা করলাম মুমিনদের, এগুলা বৈশিষ্ট্য আমাদের মধ্যে অর্জন করার তৌফিক দান করুন। এগুলো আমি শেষ করতেছি। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম।